হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডু অফ বাংলা ইউটিউব চ্যানেল। তো খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং বড় আপডেট নিয়ে আমি তোমাদের সাথে এসেছি। সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2025-এর নতুন ডেসক্রিপটিভ প্যাটার্ন। অর্থাৎ অনেকদিন ধরেই কানাঘুষো চলছিল যে ডাব্লিউবিসিএস এর প্যাটার্ন চেঞ্জ হবে, সেটা নিয়ে কিন্তু অনেক নোটিফিকেশন এসেছিল এবং অনেক রকমের জিনিস হয়েছিল। তো এখন কিন্তু কিছুক্ষণ আগেই পিএসসির তরফ থেকে ডাব্লিউবিসিএস, যেটা 2025-এর ডাব্লিউবিসিএস, নট 2024-এর, 2024-এর ডাব্লিউবিসিএস কিন্তু এবছর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এক্সামিনেশন হবে। ওবিসি কেসটা মিটলেই তার নোটিফিকেশন বেরোবে এবং তোমরা পুরনো যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নে কিন্তু দিতে পারবে। প্রথমেই আমি কনফিউশনটা দূর করে দিই, এই প্যাটার্নটা কিন্তু সম্পূর্ণ 2025-এর ডাব্লিউবিসিএস এর জন্য, যেটা আগামী বছর অর্থাৎ 2026-এ কিন্তু অনুষ্ঠিত হবে। এবার এই প্যাটার্নে কি কি আছে দেখো। প্রথমত অনেকেই একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেবে যে প্যাটার্নটা হচ্ছে সম্পূর্ণ ইউপিএসসি প্যাটার্নের। আমি তোমাদের একটা কথা বলবো, ইউপিএসসি প্যাটার্নের হলেও কিন্তু এর মধ্যে অনেক ডিফারেন্সেস রয়েছে ইউপিএসসির থেকে। কি কি ডিফারেন্সেস রয়েছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সাথে ডিসকাস করছি। দেখো, প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রিলিমিনারি এক্সামিনেশনে দুটো পেপার ইনক্লুড করা হয়েছে। জেনারেলি প্রিলিমিনারি এক্সামিনেশনে আমাদের একটা পেপার থাকতো যেখানে 200টা কোয়েশ্চেন থাকতো এবং 200টা কোয়েশ্চেনে আমাদের 200টা মার্কস থাকতো, রাইট? এখন কিন্তু সেটা কি করা হলো, এখন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দুটো পেপার ইনক্লুড করা হয়েছে, পেপার 1 এবং পেপার 2। এটা হচ্ছে পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এও 200টা কোয়েশ্চেন 200 মার্কস থাকছে, পেপার 2-তেও 200টা কোয়েশ্চেন 200 মার্কস থাকছে। এবার মজার বিষয়টা হচ্ছে পেপার যে 2টা রয়েছে এটা কোয়ালিফাইং ইন নেচার করে দেওয়া হয়েছে। অর্থাৎ ইউপিএসসিতে যে সিস্যাট পেপার আসে, অর্থাৎ সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট, যেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামের সাথে হয়, যেখানে 33% মার্কস পেতে হয়, ঠিক আছে? অর্থাৎ 200-এর মধ্যে 66.66 মার্কস তোমাকে কিন্তু পেতে হবে, ঠিক আছে? 33.33 মানে 1/3 মার্কস, 200-এর 1/3 66.66 হয় অ্যাপ্রক্সিমেটলি। এই মার্কসটা কিন্তু তোমাকে পেতে হবে। এবার এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট আছে? 1/1 সিলেবাসগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করছি, তাহলে বুঝতে পারবে। দেখো, প্রথমে পেপার 1-এর সিলেবাস কি রয়েছে, টোটাল 200টা কোয়েশ্চেন। ইংলিশ কম্পোজিশন থেকে 20টা প্রশ্ন আসবে যেরকম আসতো, জেনারেল সায়েন্স থেকে 20টা প্রশ্ন, প্রত্যেকটা এমসিকিউ প্যাটার্নে। কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স মানে মোদ্দা কথা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টা কোয়েশ্চেন। হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে 20টা কোয়েশ্চেন। ওয়েটেজ কিন্তু হিস্ট্রির অনেক কমিয়ে দেওয়া হয়েছে, আগে কটা ওয়েটেজ থাকতো, 50টা ওয়েটেজ থাকতো। ন্যাশনাল মুভমেন্ট থেকে 25 আর বাকি হিস্ট্রিতে কিন্তু 25। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল 20। পলিটিয়াম ইকোনমি থেকে 20-20 40। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আইএনএম থেকে 20, অর্থাৎ 20-20 টোটাল 50 থাকছে রাইট নাও। 40 থাকছে, আগে যেটা 50 থাকতো। জেনারেল ইস্যু অন এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন। অর্থাৎ বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ, ইভিএস এর উপরে কিন্তু কোশ্চেন আসবে 40টা কোশ্চেন। ওয়েটেজ কিন্তু অনেকটাই বেশি। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ভালো করে প্রিপেয়ার করতে হবে। তার জন্য আমরা কিভাবে প্রিপেয়ার করতে হবে, চ্যানেল অবশ্যই ফলো রাখবে, আমরা ভালো করে সব বলে দেবো, তোমাদের সব গাইড করে দেবো। আচ্ছা, এরপরে চলে আসি আমি জেনারেল স্টাডিজ পেপার 2-তে। এইবার এখানেই একটা ইউনিক বিষয়। কি ইউনিক বিষয় ভালো করে বুঝবে। দেখো, এই যে পেপারগুলো রয়েছে, এই যে জেনারেল স্টাডিজ পেপার রয়েছে, পেপারগুলোতে 200 মার্কস করে থাকছে এবং 2 ঘন্টা টাইম ডিউরেশন থাকছে। টাইম ডিউরেশন কিন্তু 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা করে দেওয়া হয়েছে। আরো একটা মজার বিষয় হচ্ছে যে আমরা সিস্যাট পেপারে যেটা হয়, জেনারেলি সিস্যাট পেপারে হচ্ছে আমাদের টোটাল 80টা কোশ্চেন থাকে। ইউপিএসসির যে সিস্যাট পেপার থাকে সেখানে টোটাল 80টা কোশ্চেন থাকে। কটা কোশ্চেন থাকে? মাত্র 80টা কোশ্চেন থাকে। ওখানেও 2 ঘন্টা টাইম দেওয়া হয়, কিন্তু ওখানে জিএস পেপারে 100টা কোশ্চেন থাকে আর সিস্যাট পেপারে হচ্ছে 80টা কোশ্চেন থাকে। প্রত্যেকটা কোশ্চেনে 2.5 করে থাকে, টোটাল 200 মার্কস ক্যারি করে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ডাব্লিউবিসিএস এ কি করলো পিএসসি, টোটাল তোমাদের কিন্তু 200টা কোশ্চেন করতে হবে, সেটাও আবার 2 ঘন্টার মধ্যে, ঠিক আছে? 200টা কোশ্চেন তোমাদের করতে হবে, সেটাও মাত্র 2 ঘন্টার মধ্যে, এবং সেখানে 66.66 পেতে হবে। মানে নিয়ার অ্যাবাউট তোমাকে 80 থেকে 90টা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে টু বি অন দ্য সেফার সাইড, রাইট? টু বি অন দ্য সেফার সাইড তোমাকে 80 থেকে 90টা কোশ্চেন কিন্তু অ্যাটেম্প করতে হবে। কম্প্রিহেনশন মানে রিডিং কম্প্রিহেনশন আরসি, যেটা সিস্যাটে আসে, সেখান থেকে 60খানা কোশ্চেন আসবে, যেটা করতে কিন্তু স্টুডেন্টদের অনেক টাইম লাগবে। ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, সেখান থেকে কোশ্চেন আসবে। লজিক্যাল অ্যাপটিটিউড থেকে কোশ্চেন আসবে, লজিক্যাল রিজনিং, ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, যেটা সিস্যাটে থাকে, সেখান থেকে প্রশ্ন করবে তোমাদের। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ রিজনিং থেকে প্রশ্ন আসবে, এবং তার সাথে সাথে বেসিক নিউমেরিক্স অর্থাৎ ম্যাথস থেকেও প্রশ্ন আসবে। কটা? 35টা প্রশ্ন। তাহলে ওয়েটেজ নিশ্চয়ই দেখতে পাচ্ছ।
এই সমগ্র পেপারটা তোমাদের 200 মার্কসের 2 ঘন্টায় দিতে হবে, ঠিক আছে। পেন পেপার মোডের এক্সামিনেশন, ওএমআর ফিল আপ করতে 200টা ওএমআর ফিল আপ করতে মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগবে। তার মানে বুঝতেই পারছো টাইম ম্যানেজমেন্টের কিন্তু একটা খেলা এখন আসতে চলেছে ডাব্লিউবিসিএস এ, যেটা এতদিন কিন্তু ছিল না, যেটা এতদিন ব্যাংকিং বা বাকি এক্সামগুলোতে আমরা দেখতাম। যদিও সেটা সিবিটি টেস্ট হয়, সেখানে ওই ওএমআর এ গোল্লা করার কিন্তু সমস্যাটা থাকে না, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা চলে আসবে। তাহলে কি পরিমাণে প্র্যাকটিস এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের ভাবতে হবে, আশা করি প্রিলিমসের সিলেবাস দেখেই সেটা তোমরা বুঝতে পারছো। এটা গেল প্রিলিমসের গল্প। এবার আসি মেইনসে। মেইনসে কি রয়েছে? মেইনসে যেটা রয়েছে দেখো, মেইনসে তোমাদের দুটো কম্পালসারি পেপার দেওয়া হয়েছে। ইউপিএসসিতেও দুটো কম্পালসারি পেপার থাকে 300 মার্কসের, একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পেপার, সেখানে 22টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থাকে, আমাদের সংবিধান স্বীকৃত। এক্ষেত্রে দুটো দেওয়া হয়েছে, বেঙ্গলি নেপালি, কারণ আমাদের অফিসিয়াল যে মানে নেপালি নর্থ বেঙ্গল দার্জিলিং ডিস্ট্রিক্টের যারা রয়েছে তাদের জন্য, নেপালি যাদের মাতৃভাষা, এবং বেঙ্গলি যাদের বাকি বাংলায় রয়েছে তাদের জন্য। এবং ইংলিশ, ইংলিশটাও কিন্তু থাকছে, দুটো কম্পালসারি পেপার থাকবে। কম্পালসারি পেপারে কি করতে হবে? কম্পালসারি পেপার কিন্তু টোটালটাই ডেসক্রিপটিভ, মেইনস টোটালটাই ডেসক্রিপটিভ, কম্পালসারি পেপার কিন্তু ডেসক্রিপটিভ হবে। এখানে 30% মার্কস কিন্তু তোমাকে ক্যারি করতে হবে। দ্যাট মিনস আউট অফ 300 মিনিমাম তোমাকে 90 মার্কস কিন্তু ক্যারি করতে হবে। এখানেই একটা বিষয়, ইউপিএসসিতে 75 থাকে কোয়ালিফাইং, ডাব্লিউবিসিএস এর নিউ প্যাটার্নে কত থাকছে কোয়ালিফাইং? 90 থাকছে কোয়ালিফাইং, ঠিক আছে। এবং এটা মাধ্যমিক লেভেলের মতো পরীক্ষা হবে, ঠিক আছে। কোয়ালিফাইং পেপার চলে গেল। এবার আসি অ্যাকচুয়াল যে মেরিটের পেপারগুলোতে। মেরিটের কোনগুলো পেপার আছে? টোটাল আমাদের 5টা মেরিটের পেপার দেওয়া হয়েছে, 6টা মেরিটের পেপার দেওয়া হয়েছে। ইউপিএসসিতে কটা থাকে? ইউপিএসসিতে 5টা থাকে, এখানে কিন্তু 6টা মেরিট পেপার দেওয়া হয়েছে। অর্থাৎ ইউপিএসসির থেকেও মোর কম্প্রিহেন্সিভ কিন্তু ডাব্লিউবিসিএস এক্সাম হতে চলেছে, ঠিক আছে। প্রথমেই যেটা থাকছে ইংলিশ এসে, ইংলিশে কিন্তু এসে লিখতে হবে তোমাদের, ঠিক আছে। পেপারস টু বি কাউন্টেড ফর মেরিট, পেপার 1 ইংলিশ এসে রাইটিং, পেপার 2তে ট্র্যাডিশন অফ কালচার অফ বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কালচার রয়েছে সেটার উপরে প্রশ্ন আসবে। প্রত্যেকটা পেপারে 250 করে মার্কস রয়েছে, এবং টাইম লিমিট দেওয়া হয়েছে কত? 3 আওয়ার্স কিন্তু টাইম লিমিট থাকছে, যেটা ইউপিএসসিতে যেটা থাকে সেম। পেপার 3তে কি রয়েছে? পেপার 3 জেনারেল স্টাডিজ 1, পেপার 4কে বলা হচ্ছে জেনারেল স্টাডিজ 2, পেপার 5কে বলা হচ্ছে জেনারেল স্টাডিজ 3, এবং পেপার 6কে বলা হচ্ছে জেনারেল স্টাডিজ 4। এবার এই জেনারেল স্টাডিজগুলোর ডিটেল সিলেবাসটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তারপরে সাথে সাথে দুটো অপশনাল পেপারও কিন্তু আমাদের থাকছে, ঠিক আছে। আগের মতো একটা নিয়ম চেঞ্জ করা হয়নি, যারা সিডি গ্রুপের জন্য অ্যাপিয়ার করছো তাদেরকে অপশনাল পেপার দিতে হবে না। অপশনাল হিসেবে কি কি রাখা হয়েছে? বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, পালি, আরাবিক, পার্সিয়ান, ফ্রেঞ্চ, উর্দু, সান্তালি, কম্পারেটিভ লিটারেচার। তো লিটারেচারের একটা সাবজেক্ট রয়েছে। তারপরে এগ্রিকালচার, অ্যানিমেল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, অ্যানথ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ার, কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি, জিওলজি রয়েছে, হিস্ট্রি রয়েছে, ল, ম্যাথমেটিক্স, ম্যানেজমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, ফিলোসফি, ফিজিওলজি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড জুলজি। সেম রয়েছে আগের মতো অপশনাল পেপার, এবং অপশনাল পেপারের সিলেবাসটাও সেম রয়েছে। এইবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, মোড অফ এক্সামিনেশন, ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে আমরা লিখতে পারবো। দেখো, answers in all the papers compulsory optional except paper 1 and language papers may be written in English or Bengali। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তোমরা বেঙ্গলিতেও প্রিপারেশন করতে পারবে। আগে যেটা কিন্তু ডাব্লিউবিসিএস মেইনসে পসিবল হতো না, কেন? এমসিকিউ পেপারটা সমগ্র কিন্তু ইংরেজিতেই আসতো। এখন কোশ্চেন কিসে হবে? হয়তো ইংরেজিতেই কোশ্চেন হবে, কিন্তু তোমরা বাংলাতেও লিখতে পারবে। শুধুমাত্র পেপার 1 যেটা থাকছে, যেখানে ইংলিশ এসে থাকছে, সেটা এসেটা কিন্তু তোমাদের ইংলিশেই লিখতে হবে। এসেটা তোমাদের ইংলিশে লিখতে হবে, বাকি পেপারগুলো তোমার কম্পালসারি ইংলিশ পেপারটা বাদ দিয়ে বাকি সব পেপার ইনক্লুডিং অপশনাল তোমরা বাংলা ইংলিশ দুটোর মধ্যে যে কোনো একটাতে লিখতে পারবে, ঠিক আছে। এইবার এটা একটা মেজর ডাইরেক্টিভ গেল। তারপরে কি রয়েছে? তারপরে আরো কিছু ইনস্ট্রাকশন রয়েছে ফর দ্য লিটারেচার পেপার, সেগুলো স্ক্রিপ্ট নিয়ে, এটা তোমরা ডিটেল পড়ে নেবে। আচ্ছা, ইন্টারভিউর ক্ষেত্রে গ্রুপ এ বির জন্য 200 মার্কস থাকছে, গ্রুপ সি এর জন্য 150 থাকছে, আর গ্রুপ ডি এর জন্য 100 থাকছে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আইডেন্টিটি ডিসক্লোজ করলে 10% অফ দ্য ফুল মার্কস কিন্তু কেটে নেওয়া হবে, যেটা আগেও কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপারগুলোতে ছিল। এবার কম্পালসারি মেইন পেপারের আমরা ল্যাঙ্গুয়েজগুলো দেখে নিই। পেপার 1 ইংলিশ ইসে,
ইংলিশ এসেতে কি থাকছে, নমিনাল এসে লিখতে হবে। এবার এসেটা কি ধরনের হবে, সাইকোলজিক্যাল না মেটাফর বেসিস ইউপিএসসির মতো, সেটা ভবিষ্যৎই বলে দেবে আশা করি। কেন এখন তো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নেই আমাদের কাছে, আমরা জানি না কি ধরনের এসে আসতে চলেছে নতুন ডাব্লিউবিসিএস প্যাটার্নে। পেপার 2-তে কি রয়েছে, ট্র্যাডিশন অফ কালচার অফ বেঙ্গল, কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল। সুন্দর করে রয়েছে আমাদের যে বেঙ্গলের ইয়েগুলো, আমি টোটাল ডিসকাশন করলাম না, লেন্থি হয়ে যাবে তাই। আর্ট ফর্ম রয়েছে, প্রত্যেকটা কিন্তু সেগ্রিগেটেড করে মার্কস করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। লিটারেচার অফ বেঙ্গলে 70 মার্কস রয়েছে, ঠিক আছে। এক্স্যাক্ট কিন্তু এরিয়াগুলো ডিফাইন করে দেওয়া হয়েছে, কোন কোন এরিয়াগুলো আমাদের পড়তে হবে। তো দ্যাটস আ গুড থিং, বিকজ আমরা এরিয়াটা যদি আমাদের কাছে ডিফাইন থাকে, আমরা সিস্টেম্যাটিক্যালি কিন্তু পড়াশোনা করতে পারি। নেক্সট যেটা রয়েছে পেপার 3-তে কি রয়েছে, পেপার 3-তে যেটা রয়েছে জেনারেল স্টাডিজ, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। গ্রুপ এতে হচ্ছে কি থাকছে, গ্রুপ এতে আমরা দেখতে পাচ্ছি এখানে হিস্ট্রি থাকছে 125, গ্রুপ বিতে থাকছে জিওগ্রাফি 125। পেপার 4-এ থাকছে জেনারেল স্টাডিজ 2, যেটা ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমি। ওয়ার্ল্ড ইকোনমি থাকছে টোটাল হচ্ছে 250 থাকছে, গ্রুপ এতে 125, গ্রুপ বিতে 125, ঠিক আছে। গ্রুপ এতে কনস্টিটিউশন থাকছে, দেখতেই পাচ্ছ কনস্টিটিউশন, স্যালিয়েন্ট ফিচার্স অ্যান্ড সর্ট অফ থিং। গ্রুপ বিতে থাকছে ইন্ডিয়ান ইকোনমি, গ্রোথ, বাজেটিং, বিভিন্ন যে ইস্যুগুলো রয়েছে ইকোনমি রিলেটেড সেগুলো। অবভিয়াসলি ল্যান্ড রিফর্মস, মানে ইউপিএসসির মেইনসের সিলেবাসটাকে নিয়ার অ্যাবাউট 80% ধরে তুলে দেওয়া হয়েছে, 20% নতুন কিছু অ্যাড করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে গেল হচ্ছে পেপার 5, যেটা ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা জিএসটিতে থাকে ইউপিএসসির, এগ্রিকালচার, এনভায়রনমেন্ট, ইকোনমি, সেখানটাই সোসাইটিটা অ্যাড করে দেওয়া হয়েছে। সোসাইটি জেনারেলি জিএস2-তে থাকে, ঠিক আছে, ইউপিএসসিতে। সাইলেন্ট ফিচার অফ ইন্ডিয়ান সোসাইটি। আচ্ছা, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড, যেটা জেনারেল স্টাডিজ 4 ইউপিএসসিতে থাকে, পেপার 5-এ বা জেনারেল স্টাডিজ 4-এ থাকে, সেখানে কিন্তু কি করা হয়েছে, এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড নামে নতুন একটা টপিক কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে। যারা তোমরা ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে এই টপিকটা হয়তো সিমিলার, তোমরা জানো, বাট যারা শুধুমাত্র ডাব্লিউবিসিএস বা অন্য এক্সামের প্রিপারেশন নাও তাদের কাছে কিন্তু সম্পূর্ণভাবে নতুন সিলেবাস, নতুন একটা টপিক, এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড, ঠিক আছে। রোল অফ সিভিল সার্ভিস ইন ডেমোক্রেসি, এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেস, ইমোশনাল ইন্টেলিজেন্স, অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, এগুলো থেকে কোয়েশ্চেন আসবে। পলিটিক্যাল থিঙ্কার বা মোরাল থিঙ্কার বা ফিলোসফার যারা রয়েছে তাদের লাইফস্টাইলের ওপরে, তাদের যারা মানে লাইফের যারা যে কন্ট্রিবিউশন রয়েছে সেগুলোর উপরে কোয়েশ্চেন আসবে। প্রভিটি ইন গভর্নেন্স, এক্স্যাক্টলি দ্য পেপার অফ ইউপিএসসি এথিক্স পেপার, এবং তার সাথে সাথে কিন্তু কেস স্টাডিজও আসছে। ইউপিএসসিতে 20 মার্কসের কেস স্টাডি থাকে, 6টা আসে 120 মার্কসের। এখানে কেস স্টাডি অর্থাৎ গ্রুপ বিতে 100 মার্কস অ্যালট করা হয়েছে। তো আমি অ্যাজিউম করতে পারি মোটামুটি 5টা কেস স্টাডি হয়তো তোমাদের থাকতে পারে, বা 10 মার্কসের 10টা কেস স্টাডিও থাকতে পারে, ডিপেন্ড অন দ্য, পরে এটা দেখা যাবে কোয়েশ্চেন পেপার যখন হবে, এক্সাম হবে, তখন আমরা বলতে পারবো। তারপরে অপশনাল সিলেবাস, অ্যাজ ইউজুয়াল অপশনাল সিলেবাস যেরকম থাকে সেরকমই থাকছে। এটা হচ্ছে টোটাল ব্রেকডাউন। গ্রুপ এর ক্ষেত্রে 2200 মার্কস থাকছে, টোটাল গ্রুপ এতে থাকছে 2200 মার্কস, গ্রুপ বিতে থাকছে 2200, গ্রুপ সিতে 1650, গ্রুপ ডিতে 1600। তো মার্কিং প্যাটার্নে কিন্তু হিউজ একটা চেঞ্জেস হলো। এবং ইউপিএসসির সাথে যদি কম্পেয়ার করি, ইউপিএসসি টোটাল 2025 এক্সাম না, এখানে কোনো আলাদা করে গ্রুপস আলাদা হয় না, টোটাল 2025 ইউপিএসসির এক্সাম হয়, 1750 মেইনস হয়, তার সাথে 275 কিন্তু ইন্টারভিউ হয়, টোটাল 2025 এক্সামিনেশন হয়। এবার এই 2025 এক্সামিনেশন হচ্ছে, বছরও 2025, এক্সামিনেশনও 2025, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে সেটা কিন্তু 2200, 175 মার্কস কিন্তু ডাব্লিউবিসিএস এ বেশি থাকছে। তো ডাব্লিউবিসিএস কিন্তু ইউপিএসসির থেকে এক্সটেন্সিভ এবার হয়ে গেল এই নতুন সিলেবাস অনুযায়ী। এবার তোমরা কি করবে, আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো রাখো। আমাদের নতুন একটা ব্যাচ আসতে চলেছে ডাব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভ প্যাটার্নের উপরে, সেই ব্যাচের সম্বন্ধে খুব শীঘ্রই তোমাদের কিন্তু সব ডিটেল দিয়ে দেওয়া হবে। ভালো করে চ্যানেল ফলো রেখো এবং চ্যানেলের সাথে যুক্ত থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।